হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড়োয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। এটা মানে তোমাদেরই কথা কিছু, সেটাই আর কি, মানে উত্তর দেবো আর কি। যাই হোক, আর আমি কিন্তু বেশ ভালোই আছি। চিনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা পুরোপুরি আরও ভীষণভাবেই বদলে গেছে। আগেও ভালো ছিলাম, বাট এখন আরও বেশি ভালো আছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত চিনিকে নিয়ে এত সুন্দরভাবে দিনগুলো কাটছে, মানে মনে হয় যেন সারা জীবনটা এইভাবেই কেটে যায়। মানে কি বলবো, জীবনের সুখ যেমন আসে, দুঃখও তেমন আসে, এটা কিন্তু বাস্তব। তো আমার মনে হয় যেন ঈশ্বর যেন সবসময় এইভাবেই রাখুক, আর প্রতিটা মুহূর্তে যেন আমার মানে কি বলবো, সব কিছু ক্ষমতা রাখুক, ক্ষমতা দিই আর কি, সব কিছু সহ্য করার জন্য। এখন যেমন এতটা সুখ, এতটা আনন্দ আমার জীবনে এসেছে, যেমন যেন সারাটা জীবন থাকে চিনিকে নিয়ে এইভাবেই ভালো থাকতে পারি, আর সবাইকে নিয়েই ভালো থাকতে পারি। আমার পরিবারের সবাই ভীষণ ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, আমার মা একটু অসুস্থ, তোমরা তো জানো। আরও চিনিকে ফেলে, মানে চিনি চলে এসেছে এখানে, ওনার মনটা আরও খারাপ। তো মা আসবে করছে। তো যাই হোক, এখনও দেখো মশারি খোলেনি, কারণ চিনি এখনও ঘুমাচ্ছে। ওই যে দেখো আমার চিনি ঘুমাচ্ছে। আসলে কি বলো তো, বেডের মধ্যে যে মানে ওর সাথে, ওর বিছানার সাথে যে আর কি মশারিটা রয়েছে, ও না ওটার মধ্যে একদম থাকতে চায় না। আজকাল একটু বড় হয়ে যাচ্ছে, আর ওটার মধ্যে একদমই থাকতে চায় না। ভীষণ বিরক্তি বোধ হয় যখনই ঘুমায়, ওর মধ্যে দিই লাথি মেরে ওটাকে পুরো বাঁকিয়ে দিয়েছে। এর জন্য কি করি কি, ওর মধ্যে দিই না। আর মা তো সবসময় মনের মধ্যে একটা জিনিস ভয় কাজ করে কি, যখনই ওর পাশে আমি শুই মনে হয় যেন এই একটা মশা উড়ে গেল, এই একটা মশা ওদিকে চলে গেল, এরকমই মনে হয়। যাই হোক, তাই জন্য সকালবেলা ও এখনও ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা, তবুও কিন্তু আমি মশারি খুলিনি, কারণ সকালে উঠে কিন্তু দাদাভাইয়ের কোলে ও আদর টাদর খেয়ে নিয়েছে। হ্যাঁ, ভীষণ দাদাভাইয়ের কোলে এত চিনেছে, গল্প শোনার ভীষণ মাস্টার, আর গান শোনার তো ভীষণভাবে আমার মেয়েটা গান শুনতে ভালোবাসে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো জিনিসটা। এই হচ্ছে ব্যাপার। তো ভীষণভাবে সুন্দরভাবে আমার দিনগুলো কাটছে। তার মধ্যে দিয়েও তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো। কিছু প্রশ্ন মানে অনেক প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আমার ভিতরে আজও কুড়ে খায়। মানে এই কথাটা না বললে আমি শান্তি ধারণা যে আমার বিয়ের আগেই নাকি আমি প্রেগনেন্ট হয়ে গেছি। অনেকেই কমেন্ট করেছে আমার দেখে, যে যখন আমি প্রেগনেন্সি নিয়ে তোমাদের সাথে জানাই যে আমি প্রেগনেন্ট, তখন আমার এই কমেন্টগুলো আসে যে আমি বিয়ের আগেই আর কি মা হয়ে গেছি। তারপর আমার স্বাদের সময় এরকম কমেন্ট আসে আমার বিয়ের আগেই আমি মা হয়েছি। হ্যাঁ, তখন আমি কিন্তু এই প্রশ্নের উত্তর দিইনি, চুপচাপই ছিলাম। এখন সেই সময়টা আমি ভেবেছিলাম যে সময় আসুক তারপর বলবো, কারণ সব কিছু সময়ে বলা ভালো। তো এখন সেই সময়টা এসেছে। আর যে কথাগুলো যারা বলছে, হ্যাঁ, তাদেরকে একটা কথাই বলবো, আমার বিয়ে হয়েছে এপ্রিল মাসে, আর এপ্রিল মাস এখনও আসেনি। আর আমার চিনি পেটে এসেছে হচ্ছে জুন মাসে। তাহলে তোমরা হিসাবটা করে নাও যে চিনি আমার বিয়ের আগেই আমার পেটে এসছে না বিয়ের পরে। এই যে বোকা প্রশ্নগুলো, মানে কি মানসিকতা নিয়ে বলে আমি ভেবে পাই না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, আমি খুব তাড়াতাড়ি মা হতে চেয়েছি, ঠিক আছে। কারণ কি, আমার জীবনে তোমরা সবটাই জানো, কিছু লুকোচুরির তো ব্যাপার নেই। আর কিছু লুকানো, আমার কিছু লুকিয়ে রাখতেও ভালো লাগে না। সবসময় বলি, তোমরা আমার পরিবার, তোমরা যারা আমাকে ভালোবাসো, তাদেরকে সবসময় বলি, সব কথা না শেয়ার করলে আমারও ভালো লাগে না। তাই আমার জীবনের সমস্ত কথা কিন্তু তোমরা জানো, আমি কিন্তু কম বেশি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। এবারে দেখো, এই যে তোমরা যারা আমাকে ভালোবাসো, তারা তো এইসব কথা বলোনি, সে তো আমি জানি, কিন্তু অনেকে আছে না একটু কাঠি মারা, একটু খোঁচা মারা, সব তাদের উদ্দেশ্যেই বলছি যে না, বিয়ে মানে কি বলবো, মা হওয়াটা আমার কাছে তো একটা স্বপ্ন ছিল। অবশ্যই আমি প্রথম থেকেই মা হতে চেয়েছি। যখন আমার একটা সংসার ছিল, সেই তখন থেকেই জীবনের সেই মানে আমার ক্ষোভটা থেকে গেছিলো। সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে, সেটা তো অবশ্যই বলবো। হ্যাঁ, তো আর আমার এই যে জীবনে যাকে ভগবান আমার জীবনে এনে দিয়েছে, আমি কিন্তু সবসময় মনে করেছি যে আমার খুব তাড়াতাড়ি মা হতে হবে। কারণ আমার জীবনে আমি অনেক কিছু, ভালো থাকাটাও অনেকেও মেনে নিতে পারে না, জানি না কেন, বুঝতে পারি না। হ্যাঁ, খোঁচা মারা তাদের স্বভাবটাকে, তো তারা খোঁচা মেরে যদি আনন্দ পেতে পারে তো আনন্দ পাক, কোনো আপত্তি নেই। সবাইকার ইচ্ছে একটু ভালো থাক না, যে যেভাবে কথা বলে শান্তি পায় পাক, কিন্তু তাদের ভুলগুলো একটু ধরিয়ে দেওয়া দরকার। তাই জন্য একটু করে আমি বলি,
তাদের উদ্দেশ্যেই বলছি, চিনি কিন্তু আমার বিয়ের পরেই আমার পেটে এসেছে, তার আর আগে নয়, ঠিক আছে। আর হ্যাঁ, মা হতে আমি ভীষণভাবে চেয়েছি, ভীষণভাবে, তাই কিন্তু আমি তাড়াতাড়ি মানে আর কি চিনিকে নিয়েছি খুব তাড়াতাড়ি, যাতে আমি চেয়েছিলাম আমরা 2জন থেকে 3জন হতে পারি খুব তাড়াতাড়ি। কারণ আমার মনে হয় যেন চিনি আসলে আমার জীবনে যেটুকু দুঃখ মানে যেটুকু ক্ষোভ রয়েছে মানে মনের মধ্যে, যা কিছু আমি এমনি সময় তো জানো আমার যখন তখন মুড চেঞ্জ হয়ে যায়, কখন কাঁদি কখন হাই করি, আমার কোনো ইয়ে নেই। আচ্ছা না, আমার জীবনে আসলে আমার ঠিক শান্তি হবে না, ওই জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি মা হতে চেয়েছি। আর ঈশ্বর আমার সেই মনস্কামনাটা অবশ্যই পূরণ করেছে, বলার মতো কোনো ভাষা নেই। হয়তো আমার জীবনে এইগুলো অপেক্ষা করেছিল, এগুলো আমার জীবনে ছিল, তাই হয়েছে। তবে ভীষণ সুন্দরভাবে আমার জীবনটা কাটছে এখন। আমি ভাবতে পারিনি আমার জীবনে এত সুন্দর দিনগুলো মানে রয়েছে, ছিল। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম মনে হয় সব শেষ মানে সব শেষ, আর জীবনে কিছুই নেই। কিন্তু ঈশ্বর যে আমার জীবনে এত সুন্দর একটা পরীর মতো, পুতুলের মতো আমার একটা সন্তান আমার জন্য রেখেছে, এত সুন্দর একটা সংসার রেখেছে, আমার সেটা বলার বাইরে। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই আমার সাথে আছো, পাশে আছো, এর জন্য ভীষণভাবে মানে আমি কি বলবো, ভালোবাসি, তোমাদেরকেও ভীষণ ভালোবাসি। আর চিনির তো ডাক নাম হচ্ছে চিনি আমি দিয়েছি, কারণ বাবার নাম চয়ন, তাই সেই সূত্রে আমি ওকে চিনি বলে ডাকি। আর আমার নাম তো মিষ্টি, তোমরা জানো। আর আর ওর ঠাকুমা নাম দিয়েছে ফাগুন, ওর পিপি তো মানে নানার নাম ধরে ডাকে, হ্যাঁ, পুটুলি, হ্যানা ধ্যানা, মানে স্নেহের ডাক আর কি। আর ওর পিসেমশাই তো মা ছাড়া কথা বলে না, মা করে কথা বলে, তোমরা দেখতেই পাও সব সময়। আর আরেকটা যেটা ভালো রাখতেই হবে, সেই ভালো নামটা দিয়েছে কিন্তু এটা আমার বড়দিদির বড় মেয়ে, আর সেই নামটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে, আর সেই নামটা হচ্ছে রিয়াংশী। চিনির ভালো নাম রিয়াংশী ঘোষ। নামটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও, অবশ্যই জানিও তোমরা। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে নামটা। আর এই নামটা কিন্তু আমরা ঠাকুরমশাইয়ের কাছে মানে ওর দেখে পাঁজি টাজি দেখে তারপর কিন্তু এই নামটা ঠিক করা হয়েছে, এই অক্ষরটা নিয়ে আর কি নামটা ঠিক করা হয়েছে। যাই হোক, তোমরা যেভাবে আমার চিনিকে ভালোবাসা দিয়ে আসছো অবশ্যই সেভাবে ভালোবাসা দিয়েছো। আর অনেক করে ঈশ্বরের কাছে প্রে করো যেন আমার চিনি সবসময় ভালো থাকে। শুধু আমার চিনি বলে না, এই পৃথিবীর যত ছোট্ট মানে পুচকুরা আছে, এই পৃথিবীর সমস্ত মায়েদের সমস্ত সন্তানের তুমি ভালো রেখো। এই ভগবানের কাছে সবসময় কিন্তু আমি একটা জিনিস চাই, বিশ্বাস করো, আমি কিন্তু শুধু আমার সন্তানকে বলি না, ঈশ্বর শুধু আমার সন্তানকে তুমি ভালো রেখো। আমি সবসময় বলি এই পৃথিবীর সমস্ত সন্তানকে তুমি ভালো রেখো, সমস্ত সন্তানকে তুমি যত্নে রেখো, একেবারে তাদের মায়ের কাছে কোল আলো করে। যাই হোক, তোমরা অবশ্যই প্রে করো। আর ভীষণভাবে আমি কি বলবো, স্বপ্নের মতো একটা দিন কাটছে আমার। ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্ত থাক। হ্যাঁ, আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবারও একটা ব্লগ নিয়ে আসবো। আপাতত সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো, পাশে থাকো। সবাইকে জানাই টাটা।